সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। একটু আগে আপনি যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পেরেছেন, এরকম ভিডিও আপনার ইনশট অ্যাপস দিয়ে কীভাবে এডিটিং করবেন তা আজকে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। খুব সহজে এডিটিং করতে পারবেন। চলুন শুরু করা যাক কীভাবে আমরা ভিডিও এডিটিং করব। সবার প্রথমে আমরা ভিডিওতে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা নিউ প্লাস আইকনে এখানে ক্লিক করব। করার পর আমরা অলে ক্লিক করব। অলে ক্লিক করার পরে এখান থেকে আমরা আমার 4টা পছন্দের ছবি নিয়ে নেব। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা নিয়ে নেবেন। যদি পছন্দের ফটো আপনি না পান তাহলে খুঁজে বের করে আপনার যেখানে রাখা আছে আপনার সেখান থেকে নেবেন। এখান থেকে নিলাম একটা, 2টা, 3টা, 4টা। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ফটোগুলা আপনি ভিডিওটা কিসের জন্য তৈরি করবেন, ইউটিউবের জন্য, টিকটকের জন্য। আমি টিকটকের জন্য তৈরি করব। তার জন্য আমি ক্যানভাসে ক্লিক করব। এখান থেকে আপনি ক্যানভাস অপশনটা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখান থেকে এই অপশনটাকে ধরে আপনার টেনে এরকম জুম করে ফুল করে দিবেন। এরকম আমরা সবগুলো ফটোকে এরকম ধরে ফুল করে দেব। আবার ক্যানভাসে ক্লিক করব, এটাকে ধরে ফুল করে দেব। তারপর 3 নম্বর ছবিতে যাব, তারপর আবার ক্যানভাসে ক্লিক করে ফুল করে দেব। এরকম করে 4টা ছবি সবগুলো আমরা ফুল স্ক্রিন করে দেব। দেওয়ার পর আমরা প্রথম ফটোটায় যাব। যাওয়ার পরে এখান থেকে সামনে টেনে এখানে একটা অপশন আছে ডিউরেশন, এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে কলম আইকনে ক্লিক করে 7.9 দেবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। দ্বিতীয় ফটোটা আপনারা এখান থেকে কলম আইকনে ক্লিক করে 5.5 দেবেন। দেওয়ার পর আবার ওকেতে ক্লিক করে দেবেন। তারপর আবার টিক মার্কে ক্লিক করবেন। তৃতীয় ফটোটায় ডিউরেশনে ক্লিক করে কলম আইকনে ক্লিক করে 7.3 দিবেন। দেওয়ার পর আবার ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আবার টিক চিহ্নতে দিয়ে দেবেন। তারপর চতুর্থ ছবিটায় ক্লিক করে ডিউরেশনে ক্লিক করে কলম আইকনে ক্লিক করে 7.4 দিবেন। দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে দিয়ে দেবেন। তারপর প্রথম ফটোটায় চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা পিআইপি অপশনটা এটাই ক্লিক করবেন। পিআইপি অপশনে ক্লিক করে এখান থেকে একটা আপনারা কালার ইফেক্ট ভিডিও ডাউনলোড করে নেবেন। আমার এই কালার ইফেক্টের ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এটাকে ক্লিক করলাম। করার পর এটাকে আপনারা কী করবেন, এই চিহ্নটাকে ধরে এরকম করে টেনে আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। দেওয়ার পর উপর অপশনগুলো একটু ডান দিকে টেনে তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড অপশন, এটাতে ক্লিক করবেন। ব্ল্যান্ডেশনে ক্লিক করে এখান থেকে লাইট অপশন যে লেখা আছে লাইট, এটাই ক্লিক করে দেবেন। তারপর ওকে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আরেকটা আপনাদেরকে শ্যাডো নিতে হবে। তার জন্য আপনারা এখান থেকে পিআইপিতে আবার ক্লিক করবেন। করার পর আমার এই শ্যাডোটা এখানে আমার গ্যালারিতে দেওয়া আছে, আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এটাকে আবার ধরে আপনার যদি এটাকে টান দিতে অসুবিধা হয়, যে সমস্যা হচ্ছে টান দিতে, তাহলে আপনার এই চিহ্নটাকে একটা ক্লিক করবেন, তাহলে আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে। এরকম একটা ক্লিক করলেই ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এটাকে ধরে একটু নিচে নামিয়ে দেবেন। তারপর এখান থেকে এই অপশনটাকে ক্লিক করে মানে লেয়ারের এই মাথায় চিহ্নটা ক্লিক করে এখানে ভিডিও ইনে ক্লিক করবেন। করার পর এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। যাওয়ার পর আপনারা ভিডিও শুরুতে আসবেন। আসার পর আবার পিআইপি অপশানে ক্লিক করবেন। করার পর একটা লিরিক্স ভিডিও আপনারা ডাউনলোড করে নেবেন। ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা সেটাই ডাউনলোড করে নেবেন। আমি এটাকে দিয়ে দেব।
এটাকে একটু ধরে জুম করবেন, না হলে এই ডান পাশে যে অপশনটা আছে আপনাদেরকে একবার দেখা দিলাম, এটাকে ক্লিক করবেন, তাহলে একটু জুম হয়ে যাবে। তারপর এটাকে ধরে এরকম নিচে নামিয়ে দেবেন, দেওয়ার পর উপরের অপশনগুলো একটু ডান দিকে টেনে এখানে যে ব্ল্যান্ড অপশনটা আছে এটাকে ক্লিক করে আপনারা এখান থেকে লাইটে ক্লিক করে দেবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে। তারপর এখান থেকে কী করবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর আবার পিআইপি অপশনে ক্লিক করে আপনারা আর একটা গ্রিন স্ক্রিন ইফেক্ট নেবেন। আমি সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এই ভিডিওটাকে নিয়ে নিলাম। তারপর এটাকে ডাইন সাইডে যে অপশনটা আছে আপনাকে দেখাই দিলাম, এই অপশনটাকে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এখান থেকে ফুল স্ক্রিন হওয়ার পরে আপনারা কী করবেন, উপরের অপশনগুলোকে একটু ডান দিকে টানবেন, টানার পর এখানে লেখা দেখবেন যে কাট আউট, এই অপশনটায় ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখবেন যে ক্রোমা, এটাতে ক্লিক করবেন। ক্রোমাতে ক্লিক করার পরে আপনারা এটাকে ধরে গ্রিনের উপরে ছেড়ে দেবেন, তারপর এটাকে একটু বাড়িয়ে 75 পর্যন্ত করিয়ে দেবেন, 100 করে দিবেন, তাহলে ভালো হবে। 100 করে দেওয়ার পরে আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন, আবার টিক মার্কে দিবেন। চলুন শুরু একটু দেখা যাক যে ভিডিওটা কেমন হলো। দেখতে পারতেছেন ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। এখান থেকে ভিডিওর যে বাকি অংশগুলো আছে আপনার যেটা বড় হয়ে গেছে আপনারা এখান থেকে এটা ডিলিট করে দেবেন। এখান থেকে স্প্লিটে ক্লিক করে আপনারা বাড়তি অংশটাকে করে ডিলিট করে সমান করে নেবেন। আমি ডিলিট করে দেবো বাড়তি অংশটাকে, এরকম করে প্রত্যেকটাই আপনারা সমান করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা